সুধা হেলথ কেয়ার আসানসোলের তৃতীয় রক্তদান শিবিরের আয়োজন করেছে রবিবার। অনুষ্ঠানে রাজ্যের আইন কাম শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা আধিকারিক এস পন্নাবালাম, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, শিল্পপতি বিজয় শর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা আধিকারিক এস পন্নাবালাম প্রদীপ প্রজ্বলনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন এবং মন্ত্রী মলয় ঘটক রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করেন। সুধা হেলথ কেয়ারের পার্টনার ভাস্কর নারায়ণ গড়াই জানান, প্রতি বছর 29শে মে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর সাথে বেশ কয়েকজন চিকিৎসকদের সেদিন সম্মানিত করা হয় সুধা হেলথ কেয়ারের পক্ষ থেকে। চলো নমস্কার, আমি ভাস্কর নারায়ণ গড়াই। আমি সুধা হেলথ কেয়ারের একজন পার্টনার। আমরা সুধা হেলথ কেয়ারে প্রত্যেক বছরই এরকম একটি রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এটা আমাদের এবছর হচ্ছে আমাদের তৃতীয় রক্তদান শিবির, তৃতীয় বর্ষ। তো আমাদের একটা ছোট উদ্যোগ। আজকে আমরা সকলেই জানি ব্লাডের একটা সংকট আমাদের ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে। গরমকালে প্রত্যেক বছরই তাই হয়ে থাকে এবং আমাদের এটা একটা ছোট প্রচেষ্টা, যেখানে আমরা যাতে কিছু রক্তদাতা জোগাড় করে সেখানে আমরা ব্লাড ব্যাঙ্কে কিছু সাহায্য করতে পারি। আমরা আশা করছি আমাদের কাছে এখনও অবধি প্রায় 20 জন রক্তদাতা অলরেডি এসে গেছেন, আর আমরা আশা করছি আজকে আমরা 50 জন রক্তদাতা আজকে আমরা জোগাড় করে তাদের। এছাড়াও কি আপনাদের কোনো সমাজমূলক কাজের উদ্যোগ থাকে নাকি? আমরা সুধা হেলথ কেয়ারের পক্ষ থেকে বরাবরই কোনো না কোনো সমাজমূলক রাউন্ড দ্য ইয়ার আমরা করে থাকি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি ক্যাম্প আমরা আয়োজন করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা ফ্রি ক্যাম্পের আয়োজন করি। ডাক্তারদের সহযোগিতায় আমরা এরকম ক্যাম্পের উদ্যোগ নিয়ে থাকি। সারা বছরই আমরা কিছু না কিছু করতে থাকি সমাজসেবামূলক কাজ। আপনার নামটা? আমার নাম ভাস্কর গড়াই। আর আজকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসক মহাশয়কে, আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে এবং আমাদের আসানসোলের মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয়কে। তারা সকলেই আমাদের সঙ্গে সবসময় তারা আমাদের সহযোগিতা করেন এবং তারা আজকে এসে এই রক্তদান শিবিরকে আমাদের অনেকটাই উৎসাহ জুগিয়েছেন। ধন্যবাদ।